আপনারা কোথা থেকে ইটে আসছেন? কিসের জন্য ইটটালে আসছেন? বাবরি মসজিদ। কোথা থেকে এসছেন? কেদার চাঁদপুর থেকে মাথায় করে ইট ভাটায় কিনে মসজিদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছ বাবরি মসজিদ করার জন্য। তোমরা কতটা আনন্দিত আছো? আমরা খুবই আনন্দিত। তাছাড়া মাথা করে ইট বয়ে গেছে, আনন্দ হবে না মানে সবথেকে আনন্দ বেশি। আনন্দ বেশি। আপনার বাড়ি কোথায়? সেটা চাঁদপুর এক জায়গাতেই বাড়ি। আপনি কিছু বলেন। আমি কি বলবার, এর থেকে খুশি আর কি হবে? এত বড় খুশি মানে যাই করে বুঝতে পারে। আমরা বীরভূম থেকে এসেছি। বলো, বীরভূম জেলা থেকে এসেছি। বীরভূম জেলা থেকে ইট কিসের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছ? এই মসজিদ করার উদ্দেশ্যে। কোন মসজিদ? বাবরি মসজিদ। হুমায়ুন কবির যেটা পদত্যাগ করেছে ওটার জন্য। আপনি কোথা থেকে আসছেন চাচা? পলাশীপাড়া থেকে। ইট কিসের জন্য? মুসলমানের গ্রামে মসজিদ না করতে পারে। খেলার হবে না গো, খেলার হবে না গো। 2026 মমতার ভোট দেখাইছি। হ্যাঁ, পুরো মুসলমান বুঝে নিয়েছে যে মুসলমানদের উপরে ঠিক আছে। আর কথা হলো যে আপনার এই মমতা কি করছে জানেন তো? আপনার এই গোড়ায় গাছের গোড়া কাটছে আর উপরে জল ঢালছে। হ্যাঁ, এই কাজটা করছে। হ্যাঁ, আজ পুরো 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 মুর্শিদাবাদের মুসলমান বুঝিয়ে দিবে যে হুমায়ুন সাহেবকে যে সাসপেন্ড করেছেন, হ্যাঁ, সেটার পরিণাম সে বুঝতে পারবে। হুমায়ুন কবির সাহেব যদি নির্দলে দাঁড়ায় না, তবুও মুর্শিদাবাদের মুসলমান কি পুরো রাজ্যের মুসলমান তাকে ভোট দিবে, সেই জিতবে। আচ্ছা, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা মানে আমাদেরকেও সাসপেন্ড করা। জি অবশ্যই। আমার হুমায়ুন কবির ভাইকে পার্টি থেকে সাসপেন্ড করা মানে আমাদেরকেও সাসপেন্ড করা। হুমায়ুন কবিরকে কিসের জন্য সাসপেন্ডটা করা হলো? মসজিদ বানানোর জন্য করেছে। মসজিদ বানানোর জন্য হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে সেও তো আম মন্দিরে সেও তো করেছে। ও তো জগন্নাথ মন্দির করছে। ও তো জগন্নাথ মন্দির করছে উড়িষ্যাতে। তাহলে কই তাকে পার্টি থেকে দরখাস্ত করা হয়নি, বাদ দেওয়া হয়নি কিসের জন্য? এটা মুসলমানদেরকে প্রতিবাদ করা উচিত। প্রতিটা মুসলমানকে এক হওয়া উচিত। পুরো রাজ্যের মুসলমানকে এক হওয়া উচিত। মুসলমানদেরকে বোঝা উচিত। আপনি কি আর চান মমতা ব্যানার্জিকে চান? না, কাকে চান? হুমায়ুন কবির জিন্দাবাদ। আমরা হুমায়ুন কবিরকে চাই। হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। চলো। রাজগ্রাম থেকে এসেছি আমরা। আজকে খুব এই মিছিলে সামিল কোথা থেকে এসেছেন ভাই? রাজগ্রাম, বীরভূম। বীরভূম রাজগ্রাম থেকে কিসের উদ্দেশ্যে এসেছেন? এই বাবরি মসজিদের উপলক্ষে এসেছি। আপনার এখানে এসে কিরকম আনন্দিত মনে হচ্ছে? খুব সুন্দর আনন্দ লাগছে, আমি গর্বিত। আমার বাড়ি ঝাড়খণ্ড, লাগোয়া বীরভূম, রাজগ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কারিমুল্লাহ, অনেকে অনেকে কারি বলেছেন। আমি এসেছি মুর্শিদাবাদে ভগবানগোলা টু রানীতলা থানা থেকে। দেখেন, একটা সময় বাবরি মসজিদ তৈরি করেছিল, আমাদের সকলের জানা। ওই সময়তে কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশ একটাই দেশ ছিল। আর ওই দেশের রাজা ছিল বাবর। ওই সময়তে উনি বাবরি মসজিদ তৈরি করেছিলেন। কিন্তু আজকে আমাদের যে হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ তৈরি করছেন, ইনি কিন্তু কোনো বাদশা না, কোনো রাজা না, ইনি একটা সাধারণ মানুষ। আমাদের জানা মতে যে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদের চাইতে এই বাবরি মসজিদটা বড় হবে। শুধু বাবরি মসজিদ নয়, পাশে একটা ইসলামিক হসপিটাল, পাশে একটা পার্কও হবে এবং মুসাফির খানাও হবে। আমরা এটা শুনে একটা কলেজও হবে, একটা কলেজও হবে। আমরা এটা শুনে গর্বিত এবং খুবই আনন্দিত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ নারায়ে তাকবীর হুমায়ুন কবির তুমি এগিয়ে চলো আমি বলবো হুমায়ুন কবির এগিয়ে চলো, তোমরা বলো কবির এগিয়ে চলো, হুমায়ুন কবির এগিয়ে চলো। তোমরা কাকে চাও এখন এই মঞ্চে কাকে চাও? প্রত্যেকে প্রত্যেকে নরেন্দ্র মোদী হাই হাই নরেন্দ্র মোদী হাই হাই অমিত শাহ হাই হাই যোগী আদিত্যনাথ হাই হাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাবরি মসজিদ জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ হুমায়ুন কবির এগিয়ে চলুন হুমায়ুন কবির এগিয়ে চলেন আল কোরআনের আলো আল কোরআনের আলো